আরজি কর দুর্নীতি মামলা মাঝপথেই থমকে গেল। আপনারা জানেন এর আগে ইডি তরফ থেকে চার্জশিট দেওয়া হয়েছিল, তবে এই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যে যে স্যাংশন লেটার সেটাও কিন্তু এই চার্জশিটে দেওয়ার কথা ছিল, কিন্তু তা দিতে পারেনি ইডি। তার ফলে গোটা প্রক্রিয়াটাই স্তব্ধ হয়ে গেল, চার্জ গঠন করা গেল না, বিচার প্রক্রিয়া শুরু করা গেল না। এর ফলে এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 7ই এপ্রিল। এ মাসের গোড়ায় আরজি কর দুর্নীতি মামলার প্রথম চার্জশিট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অনেকেই ভেবেছিলেন এবার ঝড়ের গতিতে এগোবে বিচার প্রক্রিয়া, কিন্তু বিধি বাম রাজ্যের স্যাংশন লেটার বা অনুমোদনের চিঠি আদালতে জমা দিতে পারেনি ইডি। তাই জমা পড়া চার্জশিটের কগনিজেন্সও নিতে পারছে না আদালত। এর জেরে থমকে চার্জ গঠন, শুরু হলো না বিচার প্রক্রিয়া। আরজি কর দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সম্প্রতি চার্জশিট জমা দেওয়া হয়, যেখানে অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষ সহ অন্যান্য অভিযুক্তদেরকে মেনশন করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। কিন্তু চার্জশিট জমা দেওয়া হলেও সেই চার্জশিটের সঙ্গে যে গভর্নমেন্টের স্যাংশন দরকার ছিল সন্দীপ ঘোষের ক্ষেত্রে, সেই স্যাংশন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জমা দেওয়া হয়নি, যার ফলে মূলত বিচার প্রক্রিয়া বা চার্জ গঠন কোনোটাই হলো না চার্জশিট জমা দেওয়ার পরে এই মামলায়, এমনটাই কিন্তু আদালত সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্যাংশন বা অনুমোদন এই চার্জশিটের সঙ্গে দেওয়া হয়নি, এই চার্জশিটের কগনিজেন্স কিন্তু আপাততভাবে আদালত নিতে পারেনি। প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করেছিলেন সেই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ঘটনাচক্রে একই অভিযোগে কয়েক মাস পর সিবিআই গ্রেফতার করেছিল আক্তারকে। কলকাতা নগর দায়রা আদালতে জমা পড়ায় ইডির প্রথম চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিং এবং হাজরা মেডিকেলে সুমন হাজরার। কিন্তু আপাতত মাঝপথেই থমকে গেল বিচার প্রক্রিয়া। আদালতের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী 7ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যদি এই চার্জশিটের ক্ষেত্রে যে স্যাংশনের প্রয়োজন হয় সেই স্যাংশন জমা দেওয়া না হয়, তাহলে আরও কিন্তু এই বিচার প্রক্রিয়া বা যে চার্জ ফ্রেমের প্রক্রিয়া তা কিন্তু পিছিয়ে যেতে পারে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত শুরু হতেই সামনে আসতে থাকে হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ। সেই সূত্র ধরে আরও জড়িয়ে পড়েন সন্দীপ ঘোষ। পরবর্তীতে আরজি করে আর্থিক নয়ছয়ের তদন্তভার নেয় ইডি। সেই দুর্নীতির মামলাতে এ মাসের গোড়ায় প্রথম চার্জশিট জমা করে ইডি। সাধারণ মানুষের একাংশের ধারণা ছিল এবার হয়তো তেড়ে ফুঁড়ে এগোবে, কিন্তু বিচার প্রক্রিয়া কার্যত মাঝপথেই থমকে গেল। 7ই এপ্রিলের শুনানিতে ইডি কি রাজ্যের স্যাংশন লেটার জমা দিতে পারবে? প্রশ্ন এখন সেটাই। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।